আজীবন পর্যন্ত আল্লাহর এই জমিনে আপনি যতদিন বেঁচে থাকবেন, মাগরিব এবং ফজরের নামাজটা আদায় করার পরে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে চোখ বন্ধ করে একদম বিশ্বাসের সাথে, ইয়াকিনের সাথে আপনি যদি নবীজির শেখানো আবু দাউদ শরীফের 5090 নম্বর হাদিস শরীফের মধ্যে ছোট একটি দোয়া উল্লেখ করা হয়েছে, এই দোয়াটা এই নিয়মে মাত্র 21 বার পাঠ করতে পারেন, আখিরে তাজদার সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন, আপনাদের পরিবার সংসার থেকে যত ধরনের অভাব অনটন আছে দূরীভূত হয়ে যাবে, যত ধরনের দুঃখ কষ্ট আছে দূরীভূত হয়ে যাবে, যত ধরনের হতাশা আছে দূরীভূত হয়ে যাবে। কোনো অবস্থাতেই যদি আপনার ভাগ্য পরিবর্তন না হয়, অবশ্যই আপনার ভাগ্য পরিবর্তন হবে। এক কথায় উন্নতির যত দরজা আছে সমস্ত দরজা আল্লাহ রাব্বুল আমিন আপনার খুলে দিবে। কোনো অভাব অনটন আপনার পরিবার সংসারে কোনোদিন আসবে না। এই জন্য অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো, জীবনে অনেক সময় তো এদিক সেদিক নষ্ট করে থাকেন, আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত একদম মনোযোগ সহকারে দেখুন এবং বিশ্বনবীর শেখানো আবু দাউদ শরীফের 5090 নম্বর হাদিস শরীফে যে দোয়াটা উল্লেখ করা হয়েছে বিপদ মুক্তির জন্য, রিজিক বৃদ্ধির জন্য, অভাব অনটন দূরীভূত হওয়ার জন্য, ইনকামের মধ্যে বরকত আনার জন্য সে দোয়ার আমলটা শিখুন। এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোন, আসুন আমলটা আমি বলে দিচ্ছি কিভাবে আমলটা করবেন। বিশ্ব নবীর শেখানো ছোট্ট হাদিস শরীফের সহিহ আবু দাউদ শরীফের 5090 নম্বর হাদিস শরীফে যে দোয়াটা উল্লেখ করা হয়েছে, এই দোয়াটা সহ আরেকটি দোয়া অনেক পাওয়ারফুল সূরা আম্বিয়ার 87 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই দুইটি দোয়া আজকে আমি আপনাদেরকে শেখামু, একদম গভীরভাবে মনোযোগ দিয়ে শিখুন। দেখেন সূরা আম্বিয়ার যে দোয়াটা আল্লাহ রাব্বুল আমিন 87 নম্বর আয়াতে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এই দোয়ার এত পাওয়ার, এত পাওয়ার, এই দুয়ার পাওয়ারের ব্যাপারে আপনি যদি জানতেন, হায় রে হায়, উঠতে বসতে চলতে ফিরতে সদা সর্বদাই আপনি কিন্তু এই কোরআনিক আমলটা আপনি করতেন। প্রিয় দিনী ভাই এবং বোন, এই দোয়াটার উপর আমল করেছিলেন আমাদের একজন ইমাম, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি। তিনি একদিন তার জায়গা থেকে অন্য একটি জায়গায়, দূরবর্তী জায়গায় সফর করতে গিয়েছিলেন, ভিন্ন একটি শহরে যাওয়ার পরে তার রাত্র হয়ে গেল। শহরের মধ্যে একটা মসজিদ রয়েছে, এশারের নামাজ আদায় করলো। এশারের নামাজ আদায় করার পরে মসজিদের যে মুয়াজ্জিন রয়েছে সে দরজা জানালা বন্ধ করে দিচ্ছে। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ও ভাই, অনেক দূর থেকে আমি এসেছি, আমাকে কি একটু টাকার জায়গা এই মসজিদের মধ্যে দেওয়া যাবে নাকি? মুয়াজ্জিন বলল, না না না, আপনাকে তো আমি চিনি না, আপনাকে কিভাবে আমি এই মসজিদের মধ্যে টাকার জন্য জায়গা দিতে পারি, আপনাকে তো আমি চিনি না। তখন জায়গা দিল না, মসজিদ থেকে বের করে মসজিদের দরওয়াজা বন্ধ করে দিল। দূরে দেখা যায় একটি দোকান, দূর থেকে তিনি একটি আলু দেখলেন। আলু দেখার পরে কাছে গিয়ে দেখে ব্যক্তি রুটি বানাচ্ছে আর কি যেন মনে মনে বলিতেছে। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, ওরে ভাই, তুমি রুটি বানাচ্ছ আমি দেখছি, কিন্তু তুমি মনে মনে কি দোয়া পাঠ করো গো, আমি তোমার কাছে একটু জানতে চাই। তখন ওই রুটি বিক্রেতা দোকানদার ইমাম মুহাম্মদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহিকে বললেন, যে দোয়াটা আমি পাঠ করিতেছি, এই দোয়াটা পাঠ করে আমি অনেক কিছু পেয়েছি। আমার জীবনের কোনো চাওয়া হয় আল্লাহ রাব্বুল আমিন অপূর্ণ রাখে নাই, সমস্ত চাওয়া পাওয়া আল্লাহ রাব্বুল আমিন এই দোয়ার উসিলায় পূরণ করেছে, কিন্তু একটা আশা আমার এখনো পর্যন্ত বাকি রয়েছে। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন, তোমার আশা, শেষ আশাটা কি একটু বলো তো শুনি। তখন ওই রুটি বিক্রেতা বলতেছে, আমার মনের মধ্যে অনেক ইচ্ছা ছিল, অনেক আশা আকাঙ্ক্ষা ছিল, আমি এই যুগের সর্বশ্রেষ্ঠ যে আলেম, সর্বশ্রেষ্ঠ বুজুর্গ, সর্বশ্রেষ্ঠ ইমাম আহমদ বিন হাম্বলের সাথে সরাসরি স্বচক্ষে থাকি আমি তার সাথে একটু কথা বলতে চাই।
এই কথা যখন রুটি বিক্রেতা বলল, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন, ওরে আল্লাহর বান্দা, তুমি যে দোয়াটা পাঠ করিতেছো তোমার কোন মনের আশায় আল্লাহ রাব্বুল আমিন অপূর্ণ রাখেন নাই, সুতরাং আজকের এই শেষ আশাটাও তোমার কিন্তু অপূর্ণ থাকে নাই। আমি নিজেই ইমাম আহমদকে আল্লাহ রাব্বুল আমিন তোমার কাছে নিয়ে এসেছি। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোন, ওই রুটি বিক্রেতার কাছে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করলেন, এত পাওয়ারফুল দোয়াটা কি যে তুমি পাঠ করার কারণে তোমার জীবনের যত চাওয়া পাওয়া আছে গো সব পূরণ হয়েছে, আমাকে একটু জানিয়ে দাও। তখন ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি কথা বলার পরে ওই রুটি বিক্রেতা অবশ্যই বলে দিল, ওরে ইমাম আহমদ বিন হাম্বল, আমার কপালটা অনেক ভালো, তোমাকে আল্লাহ রাব্বুল আমিন আমার কাছে নিয়ে এসেছে। শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আমিনের কুরআন আল কারীমে সূরা আম্বিয়ার 87 নম্বর আয়াত, যে আয়াতটা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে নাজিল হয়েছে, এই আয়াতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, যদি ইউনূস এই আয়াত পাঠ না করতো, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইবাসুন। আপনারা হয়তো জানবেন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছে গিলে ফেলেছিল, মাছের পেটে তিনি চলে গিয়েছিলেন। অনেক দিন মাছের পেটে থাকার পরে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া পাঠ করার কারণে আল্লাহ রাব্বুল আমিন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেট থেকে মুক্তি দান করেছিলেন। আল্লাহু আকবার। এত শক্তি রয়েছে। আপনি যদি ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে এই দোয়ার আমলটা 21 বার করে যদি করতে পারেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আমিন আপনার কোনো চাওয়াই এই দুনিয়াতে অপূর্ণ রাখবে না। আমি নিয়মকানুনটা বলে দিচ্ছি। মাগরিব এবং ফজরের নামাজটা আদায় করার পরে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে সর্বপ্রথম আপনাকে চোখ বন্ধ করতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জু হতে হবে। মনে মনে আপনাকে বলতে হবে, ওগো আল্লাহ, আমি তো অনেক অভাব অনটনের মধ্যে পড়ে আছি গো, উন্নতি পাচ্ছি না, দিন দিন গরিব হয়ে যাচ্ছি, ফকির হয়ে যাচ্ছি, যত ধরনের মুসিবত রয়েছে সমস্ত মুসিবত আমাকে ঘিরে রেখেছে, কোনো অবস্থাতেই উন্নতির দরজা খুলছে না। অর্থাৎ আপনার মনের যত আশা আকাঙ্ক্ষাগুলো আছে সবগুলো অন্তরে জাগিয়ে আরে প্রথম আপনি আখিরে তাজদার সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ছোট্ট একটি দুরূদ শরীফ পাঠ করবেন। যে কোনো দুরূদ শরীফ পাঠ করলেও হয়, নামাজের দুরূদ শরীফ রয়েছে এটাও পাঠ করতে পারেন, অথবা আপনার যে ছোট ছোট দুরূদ শরীফগুলো মুখস্থ আছে এগুলো পাঠ করতে পারেন। এই দুরূদ শরীফটা পাঠ করতে পারেন, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু 21 বার পাঠ করবেন, 11 বার পাঠ করবেন, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফটা আপনি পাঠ করতে পারেন অথবা নামাজের দুরূদ শরীফটা পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। সর্বপ্রথম 3 বার দুরূদ শরীফটা পাঠ করার পরে গো নবীর শিখানো আবু দাউদ শরীফের 5090 নম্বর হাদিস শরীফে যে দোয়াটা উল্লেখ করা হয়েছে এই দোয়াটা আপনি 21 বার পাঠ করবেন একদম মনের গভীর থেকে। এরকম ভাবে আমি বাংলাতে লিখে দিচ্ছি এবং সিহা সিত্তার কিতাব দেখে আপনাদেরকে বলে দিচ্ছি, গভীরভাবে মনোযোগ দিয়ে এই দোয়াটা পাঠ করবেন। আল্লাহুম্মা রাহমাতাকা আরজু, বলেন আল্লাহুম্মা রাহমাতাকা আরজু ফালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন ওয়া আসলিহ লি শা'নি কুল্লাহু লা ইলাহা ইল্লা আনতা। আবার পাঠ করে সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখুন, আল্লাহুম্মা রাহমাতাকা আরজু
ফালা তাকিলনি ইলা নাফসি তরফাতা আইন ওয়া আসলিহ লি শাআনি কুল্লাহু লা ইলাহা ইল্লা আনতা। চমৎকার অর্থ, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। অর্থ হলো, ওগো আল্লাহ, আমি আপনার রহমতের আশাবাদী। আপনি আমাকে এক চোখের পলকের জন্যেও নিজের নিকট সুপর্দ করবেন না, আমার নিজের নিকট আপনি সুপর্দ করবেন না, অর্থাৎ আপনি আমার সব বিষয়কে ঠিক করে দিন। আপনার কুদরতি চোখের পলকে আমাকে রাখুন, আমার সব কিছু আসলিহ লি শাআনি, আমার সব কিছু ঠিকঠাক করে দিন। লা ইলাহা ইল্লা আনতা, অর্থাৎ আপনি ছাড়া আমার কোনো ইলাহ নেই, উপাস্য নেই। আল্লাহু আকবার। এই দোয়াটা 21 বার পাঠ করবেন। এরপরে সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে দোয়াটা শিখিয়ে দিয়েছেন 87 নম্বর আয়াতে, এই দোয়াটা আপনি অবশ্যই কিন্তু 21 বার পাঠ করবেন। এরকম ভাবে লা ইলাহা বলেন, বলতে হবে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। 21 বার পাঠ করার পরে সর্বশেষে আবারও সেই পাওয়ারফুল দুরূদ শরীফটি 11 বার পাঠ করবেন। দুইটার যে কোনো একটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা কি জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। 11 বার পাঠ করার পরে সংক্ষিপ্ত মোনাজাতের মধ্যে আপনাকে বলতে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। বলবেন, আল্লাহ, জীবনে অনেক গুনাহ করে ফেলেছি, আমার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো মুহূর্তের মধ্যে মাফ করে নিষ্পাপ করে দাও। এরপরে বলবেন, আল্লাহ, উন্নতি পাচ্ছি না, রিজিকের দরজা বন্ধ হয়ে গিয়েছে, গায়বী রিজিকের ব্যবস্থা করে দাও, অভাব অনটন দূরীভূত করে দাও, দুঃখ কষ্ট মুসিবত দূরীভূত করে দাও। যত ধরনের হয়রানি আর টেনশন আছে আমার পরিবারের মধ্যে বিরাজ করছে, সমস্ত হয়রানি আর টেনশন দুশ্চিন্তা দূরীভূত করে দাও। অনেক পড়াশোনা করেছি, চাকরি হচ্ছে না, চাকরির ব্যবস্থা করে দাও। চাকরি হয়েছে, প্রমোশন হচ্ছে না, প্রমোশনের ব্যবস্থা করে দাও। আল্লাহ গো, সন্তান অবাধ্য হয়ে গিয়েছে, সন্তানকে বাধ্য করে দাও। আল্লাহ, সন্তান হচ্ছে না, অনেক মহিলা মা বোনেরা বলে থাকে, হুজুর আমাদের সন্তান হয় না। আপনি ইখলাসের সাথে আমল করেন, এই আমলটা করে আপনি চান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সন্তানের মুখ দেখাবে। প্রিয় দিনী ভাই এবং বোন, সর্বশেষে আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বলে মোনাজাত শেষ করে দিবেন। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, কষ্ট করে হলেও মাগরিব এবং ফজরের নামাজটা আদায় করার পরে অনুরোধ করে বলবো, আপনারা আমলটা করেন খুব মনোযোগ দিয়ে, ইনশাআল্লাহ রিজিকের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবে। আজীবন পর্যন্ত দুনিয়াতে সুখ শান্তিতে জীবন যাপন করবেন, কষ্টের মুখ আপনাকে আর দেখতে হবে না। আল্লাহ, তুমি তোমার বান্দা বান্দীদেরকে অবশ্যই তোমার নবীজির শেখানো আবু দাউদ শরীফের 5090 নম্বর হাদিস সহ তোমার শেখানো সূরাতুল আম্বিয়ার 87 নম্বর আয়াতটা এই নিয়মে আমল করার তৌফিক দান করো, আমিন। যারা ভিডিওটা দেখেছেন অবশ্যই আপনারা একজন ভাইয়ের নিকট শেয়ারের মাধ্যমে পৌঁছে দিবেন, একটা লাইক কমপক্ষে আপনারা দিবেন, এবং যদি কোনো মতামত থাকে কমেন্টে বলবেন। অবশ্যই কোন রিলেটেড ভিডিও আপনারা দেখতে চান জানিয়ে দিলে আমরা আপনাদের জন্য সহিহ সিহা সিত্তার কিতাব থেকে মুতাআলার মাধ্যমে আপনাদেরকে ইনশাআল্লাহ শেখাবো। ইনশাআল্লাহ জানাবেন কমেন্টের মাধ্যমে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।